নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি কাঁচরাপাড়া কাপা মোড় থেকে। আপনাদের একটা ভীষণ খুশির সংবাদ আগে বলে নিই, কাঁচরাপাড়া কাপা মোড় ফ্লাইওভারটা কিন্তু চালু হয়ে গেছে। এই মুহূর্তে যেসব বন্ধুরা কাঁচরাপাড়ার দিকে আছেন বা এই রাস্তা ব্যবহার করেন তাদের পক্ষে এটা খুবই শুভ সংবাদ বলে আমি অন্তত মনে করি। যাই হোক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিই, যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। তো এই মুহূর্তে আমি নতুন ফ্লাইওভারের ঠিক ওপরে উঠে গেছি। কাঁচরাপাড়া মোড় ফ্লাইওভারটা বেশ অনেক দিন ধরেই এই কাঁপা মোড় ফ্লাইওভারটার কাজ চলছিল। তো যেসব বন্ধুরা এই রাস্তায় আসেন তারা জানেন যে এখানটায় কীরকম ধরনের যানজট হয় বা হতো। তো সেই যানজটের হাত থেকে কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু মুক্তি পেতে চলেছে। যারা এই কল্যাণ এক্সপ্রেসওয়েটা ব্যবহার করে তাদের কথা বলছি। তবে এখানে কিন্তু যে পুরো রাস্তার কাজটা হয়ে গেছে তা নয়। পুরো ফ্লাইওভারের বাঁ দিকে দেখুন একটা ফ্লাইওভার কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা কিন্তু কল্যাণীর দিকে নেমে যাচ্ছি। যে ফ্লাইওভারটা কিন্তু একদম জাগুলি মোড় পর্যন্ত চলে যাবে। জাগুলি মোড় পর্যন্ত বলাটা ভুল হবে, যে রিভার রিসার্চ সেন্টারটা রয়েছে সেই পর্যন্ত গিয়ে নেমে যাবে, মানে জাগুলি মোড়ের রাস্তায়। তো এই মুহূর্তে কিন্তু এই একটা ফ্লাইওভার, যেটা কাঁচরাপাড়া কাঁপা মোড়ের যে কানেক্টিংটার উপরে তৈরি করা হয়েছিল, মানে ওদিকে ধরুন বাঁ দিকে গেলে আপনার কাঁচরাপাড়া স্টেশন আর ডান দিকে জাগুলি মোড়ের রাস্তা, ঠিক তার উপরে এই জায়গাটা এই ফ্লাইওভারটা করা হয়েছিল এবং এই ফ্লাইওভারটাকে চালু করে দেওয়া হলো। ওদিকে যেগুলো ত্রিবেণীর দিক থেকে যেসব গাড়ি আসবে, মানে যেগুলো NH-12 দিকে যাবে, মনে করবে যে সামনে যে ফ্লাইওভারটা দেখছেন সেটাকে ধরবে, কিন্তু এই মুহূর্তে এই ফ্লাইওভারটা কিন্তু এখনও খুলে দেওয়া হয়নি। একমাত্র এই একটা ফ্লাইওভারই এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। তবে খুব যেটা শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো বাদবাকি ফ্লাইওভারগুলোও কিন্তু খুলে দেওয়া হবে। ভীষণ দ্রুত গতিতেই কাজ হচ্ছে, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিছু দিনের মধ্যেই এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা একটু খেয়াল করুন, আমি ঠিক ফ্লাইওভারটার নিচে দিয়ে যাচ্ছি, যেটা বলছিলাম, যেটা একদম কাঁচরাপাড়া জোনপুরের মুখ থেকেই বলা যায় এই ফ্লাইওভারটা কিন্তু স্টার্টিং হয়েছে। এই ফ্লাইওভারটা কিন্তু যথেষ্ট চওড়া এই কারণেই, কারণ এই ফ্লাইওভারটা দিয়ে উঠেই যে গাড়িগুলো NH-12 ধরবে, মনে করবে তারা যেমন ঘুরে যাবে বাঁ দিকে, ওদিক থেকে আসার কথা বলছি, যারা মংলার দিক থেকে আসবে, এবং যারা সোজা এয়ারপোর্ট বা কলকাতার দিকে যাবে মনে করবে, বা বেলঘরিয়ার দিকে যাবে মনে করবে, তারা কিন্তু সোজা স্ট্রেট চলে যাবে। এই ফ্লাইওভারটা কিন্তু মানে চালু হলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা কী হতে চলেছে। ওপরে উঠলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যেমন এদিকে ফ্লাইওভারটা দিয়ে আসলাম, আপনারা বুঝতে পারলেন যেমন বাঁ দিকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, গিয়ে উঠে যাচ্ছে ফ্লাইওভারটা, এবং এই ফ্লাইওভারটা কিন্তু যথেষ্ট বড় হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে বোথ সাইডেই কিন্তু এই কাঁচরাপাড়া কাঁপা মোড় ফ্লাইওভারটা কিন্তু বোথ সাইডেই খুলে দেওয়া হয়েছে এবং বোথ সাইডেই কিন্তু গাড়ি সমানভাবে যাচ্ছে। যদি অল্প কিছু কাজ বাকি আছে, সে কাজগুলো ওরা করছে, মানে রাস্তা চালু রেখেই করছে, সেরকম বিশেষ কিছু না, হালকা কাজ সেটার জন্যেই। যাই হোক বন্ধুরা, ভিডিও আজকে বিস্তারিত করলাম না, এইটুকুই আপনাদের কাছে শেয়ার করার বিষয় ছিল, শেয়ার করলাম। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো যদি আপনাদের সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। নমস্কার, এতক্ষণ সঙ্গে থাকার জন্য।